গরম। আরে ইব্রাহিম ভাই, মেলা দিন পরে আইছেন। আপনার লেগে একটা সুখবর আছে। আমার এইখানে জমজমাট আবার ব্যবসা শুরু করছি। কোনো কিছুর অভাব নাই, শান্তি আর শান্তি। যেখানে বইবেন ওখানে একদম শান্তি। আরে বিলকিস রানী, সেই জন্যই তো তোমার কাছে আসি। বাইরে তো সব অশান্তি, বোঝো না? একটু শান্তি নেওয়ার জন্যই তোমার কাছে আসি। তো নতুন কোনো কালেকশন আছে? আরে আছে মানে এটা জব্বরবি মাল আছে। ইনটেক কাউরে ছুইবার বিদেই নেই, রুমে যাইবার বিদেই নেই, একদম দরজা বন্ধ। তবে আমি একটা মালদার পার্টি চাইছিলাম, যা আপনারা পেয়ে গেছি, মনে শান্তি পেলাম। মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, পুলিশ দিয়ে বহু টাকা নষ্ট হয়ে গেছে। ভাই আপনি আমার দিকে চাইবেন বি, আমি আপনার দিকে যাবো, একটু বোনের দিকে দেখেন। আরে বিলকিস রানী, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না, আমি আছি না। তুমি নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যাও। আর আইনি প্রশাসনে যে কোনো কিছু হয় সেটা আমি দেখবো। আরে তুমি তো ভালো করেই জানো আমি হচ্ছে এই শহরের সেরা বিজনেসম্যানের মধ্যে একজন। আইন আদালত প্রশাসন যাই বলো, ওরা আমার কথায় ওঠে বসে। এই জন্যই তো আপনাদের চরণ ধুলি এখানে প্রত্যাশা করি। আর ইনটেক মালগুলো আপনাদের মতো মানুষদের জন্যই রাখি। আমি জানি বিলকিস রানী, আমি জানি। এই জন্যই তোমার উপর আমাদের আস্থা আছে। এখন কি এইখানেই বসে থাকবেন নাকি অন্তর্মহলে যাইবেন? আরে যাওয়ার জন্যই তো এসেছি। আমি আবার একটু দেশের বাইরে যাব, তো তাই ভাবলাম তোমার সাথে একটু সাক্ষাৎ করেই যা। তাইলে ভাই ইনটেক মালটাই আপনাকে দেই। এই মাত্র 2-3 দিন হয়েছে মালটা আইছে, ডাকবো? আরে না না, টাকা লাগবে না, আমি বরং রুমে যাই। শোনো, একটু মালের ব্যবস্থাটা ভালো হয় না? আপনি আসছেন আর মালের ব্যবস্থা হইব না, এটা একটা কথা হইলো ভাই? আপনি খালি অন্তর্মহলে যান। ও আচ্ছা আচ্ছা। আরে এইরকম মালদার পাটি যদি আমি মাসে 2-1টা বাগাইবার পারি, আমি তো কোটিপতি হয়ে যাবো গা। এই সোনিয়া, 502 নাম্বার রুমে লয়া যা তো নতুন মালদারে। বাহ, বিলকিস রানী আমার জন্য বিদেশি মালের ব্যবস্থা করে রেখেছে। 5 to 69। ওকে, জমির মতো। কি ব্যাপার, বিলকিস রানী এখনো মালটাকে পাঠাচ্ছে না কেন? এদিকে তো আমার প্রচন্ড চর পেয়েছে। তোকে পরে খাবো। যাত্রা দেখতে মাল কি আছে যেন বেশি খাওয়া তুমি এসেছো? সব থেকে লাল লাল মেঘলে গেছে নাকি আমি ঝাপসা দেখবে মায়া বাচ্চা গন্ধ আমার পিরিক বেড়ে যায়। সত্যি তোমার গায়ে শুক্লা। খুবই তোমার ছেলে গ্রান্ডে না একেবারে সাক্কা সুন্দর সুগ্রাম। আমার খুব
ভালো লাগে। আর তুমি দেখতেও নিশ্চয় অনেক সুন্দর, তাই না? এই দেখি তোমার তোমার মুখ না দেখলে তখন শান্তি পাওয়া কালার না কালার বড় ভাইয়া তুমি কবিতা তুই তুই এখানে? খুব অবাক হচ্ছ ভাইয়া, তাই না? আমার তো এর থেকে ভালো জায়গা থাকার কথা না। এইটাই তো অনেক ভালো জায়গা। এখানে তোমাদের মতো কোটিপতিরা এসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভর্তি করে উড়িয়ে দেয় বিনা দ্বিধায়। কিন্তু বোনের দুবেলা খাবারের জন্য যাদের টাকা দিতে কষ্ট হয় তাদের মতো পতিতালয়েই থাকবে। কি বলছিস তুই এসব কবিতা? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। আজকে আমার এই অবস্থার জন্য শুধু তুমিই দায়ী। আজকে তোমার জন্য আমি এই পতিতালয়ে থাকি। তুমি আমাকে ঠেলে দিয়েছো এই পতিতালয়ের দিকে। কবিতা কি এসব বাজে কথা বলছিস তুই? কেন ভাইয়া, খুব আত্মসম্মানে লাগছে? ভুলে গিয়েছো তুমি সেই দিনের কথা? সেই দিন যদি তুমি আমার স্বামীকে খালি হাতে না ফেরাতে, তাহলে হয়তোবা আমার স্বামী সেই দিন অ্যাক্সিডেন্ট করে মারা যেত না। আর আজকে আমার এই দিন দেখতে হতো না। আজকে আমি পতিতালয়ে থাকতাম না। রাজু রাজু ওই রাজু বাচ্চা আরে খালা ভাই, আপনি তো ভালো করেই জানেন আমার চাকরিটা নাই, আর এই মুহূর্তে হাতে কোনো টাকাও নাই। একটা চাকরি নেই, হাতে কিছু টাকাও, তারপর আপনার টাকা শোধ দিয়ে দেবো। শোন, এই সমস্ত ফালতু কথা আর কবি না। বহুত ডেট দিছ, বুঝছ? মানে কালকের মধ্যে টাকা না দিতে পারলে তোর ঘরের জিনিসপত্র যা আছে সব নিয়ে দেবো গা। কাকা, এমন করে করেন না। আপনার কাছে আমি হাত জোর করতেছি। আমার স্বামী একটা চাকরি পাইলে আপনার টাকা শোধ করে দিব। 10,000 টাকাই তো। আমার স্বামী সম্পূর্ণ টাকাই আপনার শোধ করে দিব। দুইটা কথা আর মায়া কান্না চিরা বুঝবো না, ঠিক আছে? বহুত ঘুরাইছ। এই রাজুর বাচ্চা, তুই টাকা দে, নাহলে খতর ঠেতলামি তোরা। ভাই, আমার ক্ষমা করবেন ভাই, আমার কটা দিন সময় দেন, একটা চাকরি হয়েই যাবে। তোকে তো লজ্জা শরম নাই। এই কালার তুই লজ্জা আছে করো? তুই টাকার ব্যবস্থা কর, তাড়াতাড়ি কর। এই আমি খাইলাম, এই 10 মিনিটের মধ্যে টাকা দিবি। ঠিক আছে, আপনি অন্তত কয়টা দিন আমার সময় দেন, আমরা ঠিক আপনার টাকা পরিশোধ করে দেবো। এই একটা টাকাও বাকি রাখবো না। মাত্র তো কয়টা দিনেরই ব্যাপার। খালি মিটা কথা। আচ্ছা ঠিক আছে, কটা দিন সময় দিয়ে গেলাম। এই রাজুর বাচ্চা, তোর 5 দিন সময় দিয়ে গেলাম, না পাই এরপরে বুঝিস কেমন লাগে। ভাই দেখেন, আমার স্বামী তো চাকরিটা গেছে গা, এর জন্য হয়তো বা 2-3 মাসে ভাড়া বাইরে গেছে, কিন্তু ঠিক সময় মতো আপনার টাকা পরিশোধ করে দিব আমরা। আপনি কোনো চিন্তা করেন না। এই কথা তো আমার 6 মাস ধরে কইতাছে। 6 মাসের ভাড়া পাচ্ছি, হিসাব আছে। 8 মাসের ভাড়া বাইরে গেছে। 8 মাসে হিসাব করে কত টাকা হয়েছে? এত সব বুঝি না। টাকা যদি দিতে পারো দিবা, আর নাহলে সুন্দর করে ঘর থেকে বাড়িয়ে যাবে জিনিসপত্র ধুইয়া। ভাই, আমার কিছুদিন সময় দেন ভাই, ঘর ভাড়া তো দিয়ে দেবো ভাই। আর দূর নিয়ে আচ্ছা না, সময় দিয়ে দিতে আমি কি এটা কি করতাম তোমার হয় না? হ্যাঁ ভাই দেখেন, এই বাড়ি থেকে যদি আপনাকে বের করে দেন, আঙ্গ থাকার আর কোনো জায়গা নাই। আপনার কাছে আমি হাত জোর করতেছি ভাই, আঙ্গ আর কয়টা দিন সময় দেন, ঠিক আপনার টাকা আমরা পরিশোধ করে দিব। আর কোনো সময় দেওয়া হবে না। আমি ডাইরেক্ট কইছি তোমরা কালকে আমাদের বাড়ি থেকে বাড়ি দেবা, বুঝছো? আমরা দমে যাবে ভাই, আমাদের এমন করে না ভাই। ভাই, কয়েকটা দিন সময় দেন, টাকা দিয়ে দেন ভাই। আপনার সমস্ত ভাড়া দিয়ে দেন ভাই, সমস্ত ভাড়া দিয়ে দিবা। সময় দিতে অনেক দিছি ভাই, এত কথা আমি বুঝি না। তোমরা সুন্দর করে বাড়িয়ে দাও। আমি গেলাম, যদি কালকে পরশু টাকা দিতে পারো দিবা, আমি ঘর থেকে বাড়ি গেলাম, বুঝছো কি কইছি? আমি গেলাম। কি করবো এখন? এতগুলো টাকা মানুষে কেমনে দিব? আমি তো কিছুই ভাইবা পাইতেছি না।
আমার মাথার ভিতরে কাজ করতেছে না, কি করতে পারি বলো তো? আচ্ছা এক কাজ করো না, বলো। তুমি ভাইজানের কাছে যাও না। না, আমি ভাইজানের কাছে যেতে পারবো না। দেখো আমি তোমারে ভালোবাসে বিয়ে করছি দেখা ভাইজান রাগ করছে, ঠিক আছে, আমি তো ওনার রক্তের বোন, আমারে এমনি না করতে পারবো না। তুমি আমার হয়ে যাও না ভাইজানের কাছে একটু। তুমি যাও, যদি ভাইজানের কাছে সব কিছু কও ভাইজান ঠিক মাইনা নেব। তুমি যাও। যাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই। এখনই যাবো? যাও, এখনই যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা আল্লাহ, তুমি আমার ভাইজানের মনটা গলায় দিও যাতে আমার সমস্যার সমাধান হয়ে যায়। তুমি আবার কেন আসছো? আমি বলেছি না তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বোন আমার জীবন থেকে মরে গেছে। ভাইয়া, দয়া করেন ভাইয়া, আমার কিছু টাকা দেন, আমি কিছু টাকা দিয়ে জীবনযাপন করি। আপনি আমাকে ফিরিয়ে দিন না ভাইয়া, অল্প কিছু টাকা হলে আমাকে দেন ভাইয়া। আমার চাকরিটা যাওয়ার পরে আমি খুব কষ্টে আছি ভাইয়া, খুব ধার দিনে আছি ভাইয়া। ভাইয়া আমি একটু পায়ে দেন ভাইয়া, অন্তত কিছু টাকা আমার দেন, আমি চলি ভাইয়া, আপনি আমাকে ফিরে এন না ভাইয়া। বলেছি তো কোনো টাকা দেবো না তোমাদেরকে। আমার বোন আমার জীবন থেকে মরে গেছে। পা ছাড়ো বলছি। চলে যাও, এখন চলে যাও আমার সামনে থেকে। ঠিক আছে ভাইয়া, আমি চলে গেলাম, আর কোনোদিনও আপনার সামনে আসবো না ভাইয়া, কোনোদিনও না। কালকের মধ্যে টাকা না দিতে পারলে তোর ঘরে জিনিসপত্র যা আছে সব নিয়ে তুমি এত সব বুঝি না, টাকা দিতে পারো দিবা, আর নালি সুন্দর করে করতে পারে। বলেছি তো কোনো টাকা দেবো না তোমাদেরকে। আমার বোন আমার জীবন থেকে মরে গেছে। পা ছাড়ো বলছি। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে। না সেদিন যদি তুমি আমার স্বামীকে খালি হাতে না ফেরাতে, তাহলে হয়তো আমার স্বামী সেই দিন ওইভাবে আমাকে ছেড়ে চলে যেত না, আর আমার এই পতিতালয়ে আসতে হতো না। এর জন্য কে দায়ী? তুমি দায়ী। তুমি আমাকে বাধ্য করেছো এই পতিতালয়ে আসতে। তোমার জন্য আজকে আমি হয়েছি পতিতা। আমি তো চেয়েছিলাম এই সমাজের মানুষের সাথে ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু যেখানে গিয়েছি সবাই আমাকে কুকুর বিড়ালের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি আর কি করতাম? তাই বাধ্য হয়ে আমি এই পতিতা খাতায় নাম লিখিয়েছি।